হ্যালো বন্ধুরা, আমি সবিতা আর আমার ইউটিউব চ্যানেল মাই লাইফ মাই প্যাশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর চটপট দেরি না করে চলে যাব রেসিপিতে। চলে এসো আমার সাথে। দেখো, আমি সবটা তোমাদের সামনেই করব আর দেখেই করব, কোনো কিছুই আজকে বাদ দেবো না। আজকে আমি কীভাবে করব সেটা পুরোটাই দেখাবো। আজ আমি যেটা করব সেটা হচ্ছে বাঙালি স্টাইলে চিকেন কষা, চিকেন কষাও উইথ গ্রেভি। ঠিক আছে, তো তোমরা সবাই ভাববে চিকেন কষাও হবে আবার গ্রেভিও হবে, এটা কি করে সম্ভব? কিন্তু এটাও সম্ভব, আর সেটাই আমি তোমাদের দেখাবো। এ দেখো, আমি 1 কেজি চিকেন নিয়েছি। আর আমি চিকেনে আলু দিতে পছন্দ করি, আর চিকেনের আলুটা খেতে আমার খুব ভালোই লাগে। তো আমি এই যে আলুটাও দিয়ে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তবে আমি কিন্তু ম্যারিনেট করে অনেকক্ষণ টাইম রেখে দেবো না। ঠিক আছে, রান্না করতে আমার বাকিগুলো করতে করতেই আমার চিকেনটা ম্যারিনেট হয়ে যাবে, আর যতটা হবে তাতেই আমি চিকেনটা সেভাবেই করবো। তো তোমরা দেখতে থাকো চিকেন ম্যারিনেট করার জন্য আমি কি কি নেব। এখানে আমি নেব এই যে টিস্পুনের ভর্তি 2 টিস্পুন আদা নিলাম আমি, 2 টিস্পুন আদা। এবার দেখো আমি যেটা নেব, রসুনটাও আমি ভর্তি করে 2 টিস্পুন, ঠিক আছে, নিয়ে নিলাম। এগুলো সবই আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিই, এটা আমার কাজের সুবিধার জন্য আমি করি আর কি। এবার দেব, দেখো আমার এই যে চামচটা আছে এটাতে করে 3 চামচ দিলে তবে 1 টিস্পুন হয়। তো আমি অত হলুদ দেব না, আমি এখানে এইটা পুরো ভর্তি করে হলুদটা দিয়ে দিলাম। পরে আমি আবার রান্নাতে হলুদটা অ্যাড করব, না হলে বেশি হলুদ চিকেনে দিয়ে দিলে চিকেনটা তেতো হয়ে যাবে, স্বাদটা চিকেনে নষ্ট হয়ে যাবে। এবার দেখো এই যে 1 স্পুন, এটাতে 3টে নিলে ভর্তি তবে 1 টিস্পুন হয়। তো আমি যেটা করব, এই যে 1 টিস্পুন নিলাম, এটা 1 টিস্পুন না, এই চামচের 1 চামচ, 2 চামচ, 3 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে 1 টিস্পুন ফুল হলো লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো এতে আমি নুন দেবো, এটার ক্ষেত্রেও সেম, আমার সবকটা স্পুনই সেম। তো কিন্তু এখানে আমি বেশি দেবো না, এখানে আমি একটা ভর্তি করে দিয়ে দেবো, না হলে চিকেনটা বেশি নুন হয়ে যাবে। না, একটা দেবো না, আমি আরও একটা দিচ্ছি, আরও একটা না হাফ, বাকি নুনটা আমি কষানোর সময় দেবো। হয়ে গেল। এবার যেটা আমি দেবো সেটা হচ্ছে জিরে ধনের গুঁড়ো। জিরে ধনেটা আমি একসাথে মিশিয়ে রেখে দিই, এটাকে আমি এই যে একটা ভর্তি করে দিলাম, আর একটা একটু বড়, ঠিক আছে, একটা উঁচু দিলাম আর একটা ওর মাপে দিলাম। তাতে হবে তোমার ওই 1/3 টিস্পুন জিরে ধনের গুঁড়ো হয়ে গেল সেম। আর এতে আমি যেটা করব সেটা দেব সর্ষের তেল, এটা আমি বাটিতে দিয়ে দিই। এই যে আমার পলা, এই পলা অনুযায়ী আমি 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে, 8 পলা তেল আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়ে মাখলে বেশি ভালো, কিন্তু আমার না লঙ্কার গুঁড়ো লাগলে হাত জ্বালা করে, সেই জন্য আমি একটা ওই সার্ভিং স্পুনের সাহায্যে মেখে নেব। আর একটা জিনিস এতে আমি অ্যাড করবো, সেটা হচ্ছে একটা পাতিলেবুর রস। আমি এতে কিন্তু দই অ্যাড করব না, তোমরা চাইলে দই দিতে পারো। আমার দই দেওয়ার পর মাংসের মানে টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না। এইভাবে আমি বীজটা বার করে নিলাম, ঠিক আছে। আমি এটার মধ্যে পাতিলেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। আমি পাতিলেবু দিয়ে চিকেনটা খেতেই বেশি পছন্দ করি, কারণ দই দিলে যে স্বাদটা হয় না, আমার ওটা ভালো লাগে না। তো আমার নেওয়া হয়ে গেছে, আমি একটা গোটা পাতিলেবুর রস খেতে দিয়ে দিয়েছি।
এবার দেখো এটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেনটা ভালোভাবে মিশে গেছে, খুব ভালোভাবে মিশে গেছে আমার চিকেনটা, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে এবার আমি যেটা করবো, এই যে আমার আলুটা, এতে আমি দিচ্ছি এই চামচ 1 চামচ হলুদ, আর দেব এই চামচে 1 চামচ নুন, ঠিক আছে? এবার এটাকে আমি মেখে নেব, আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে দিলাম, চিনিটা না 2-3 করে একটু আওয়াজ হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, লোক ডাকতে হবে আবার। বাটিতে নিয়েছি আমি সরষের তেল, এটা দিয়ে দিচ্ছি, পুরোটাই আমি দিয়ে দিলাম। তেলটা আমি দিয়ে দিয়েছি, এটা দেখাচ্ছি তোমাদের আমি কতটা তেল দিয়েছি, যেহেতু চিকেন কষা হবে আর মাছ মাংসতে একটু বেশি তেলই লাগে, তো সেই জন্য আমি অনেকটাই তেল দিয়েছি। এতে আমার আলুটাও ভাজা হয়ে যাবে আর তার সাথে চিকেনটাও হয়ে যাবে। দেখতে থাকো তোমরা। এবার তেলটা গরমটা হলে আমি আলুটা ভাজবো। দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে, আমার মনে হলো তাই আগেই বলে দিলাম। এবার আমি এই আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো, আর গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়েছি। সব আলুগুলো আমি ওকে দিই, আস্তে আস্তে দিতে হবে, কারণ একটু যদি জল থাকে এর মধ্যে তাহলে সেটা হাতে ঠিক দিতে হবে, তাহলে হাতটা পুড়ে যাবে। আমি এই বাটিতে দিয়েও নিই, কারণ এটার মধ্যেই আমি আলুটা ভাজার পর দিলাম। আলুটাকে না এভাবে নেড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর মাংসর আলু খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি লাগে, তাই এভাবে আমি আলুটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে থাকো তোমরা। দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা আলু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। খুব আস্তে আস্তে তুলতে হবে যাতে করে তেলটা ছিটকে গায়ে না আসে। লাল লাল করে দিয়ে দিচ্ছি। এবার যেটা করবো সেটা হচ্ছে, দেখো আমার কড়াইতে এখনো অনেকটা তেল আছে, আর যা তেল আছে তাতে আমার চিকেনটা হয়ে যাবে ভালোভাবে।
এবার আমি দেবো এতে ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 5টা লবঙ্গ, আর দিচ্ছি এতটা পরিমাণে জয়িত্রী। এলাচটা ফাটলো, আমি ফাটিয়ে দিইনি তাই। এটাকে একটু এর মধ্যে আমি নেড়ে নেবো, তেলে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। এবার যেটা করব সেটা হচ্ছে চিকেনগুলো আমি ওতে দিয়ে দেবো। চিকেনটা এটা গায়ে, পাত্রটার গায়ে যেটুকু মশলা লেগে আছে এটা আমি পরে একটু জল দিয়ে ধুয়ে কড়াতে দিয়ে দেব। এবার আমি মশলাটাকে না এভাবে ভালোভাবে কষাতে থাকবো। চিকেনটাকে বলতে পারো একটু ভেজেই নেবো মশলার সঙ্গে। আমি এখন একটু হাই ফ্লেমে দেবো চিকেনটাকে, মানে এতে চিকেনটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, মশলাটা পুড়বে না। কিছুক্ষণ রাখবো। আর এটা রান্নার জন্য যেহেতু চিকেন কষা, আমি কিন্তু অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। অনেকটা তেল আছে আমার চিকেনে। এই রান্নাটা খুব টেস্টি হয়। এবার যেটা করব সেটা হচ্ছে এর সাথে আমি মেশাবো, এই যে আমি 6টা বড় বড় পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, বড় সাইজের পেঁয়াজ। এটা দিয়েই গ্রেভিটা হবে। এবার আমি এতে দেবো এই পেঁয়াজটা এইভাবে। তোমরা হয়তো ভাববে যে আমি পেঁয়াজটা কেন ভেজে দিলাম না আগে। এটাই আমার রান্নার টেকনিক। ভেজে যে করি না তা নয়, কিন্তু এটাতে যেহেতু আমি পেঁয়াজের গ্রেভিটা বানাবো সেই জন্য, মানে চিকেন কষাও হবে প্লাস গ্রেভিও হবে, সেই কারণে আমি এই পেঁয়াজটা চিকেনটা দেওয়ার পরে দিয়েছি। এতে করে চিকেনটা গলে যাবে আর পেঁয়াজটা গলে যাবে আর চিকেনের সাথে মিশে যাবে, গ্রেভি তৈরি হবে। পেঁয়াজে হাত দিয়েছি, হাতটা তেলে। এবার আমি এখানে দেখো 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাও এবার অ্যাড করে দিলাম। ঠিক আছে, এবার আমি এগুলোকে নাড়াবো। এভাবে চিকেনটা এবার আমি চিকেনটাকে একটু
সব দিয়ে ভাজা ভাজা করবো। তোমরা দেখেইছিলে আজ কড়াইতে কতটা তেল ছিল, সুতরাং চিকেনটা ভাজতে, মশলার সমেত চিকেনটা ভাজতে আমার একটু অসুবিধা হবে না। আর সাথে দিলাম পেঁয়াজ টমেটো, মানে এটাকে তোমরা কষানোও বলতে পারো, কিন্তু আমি যত পরিমাণে তেল দিয়েছি তাতে আমার চিকেনটাও ভাজা ভাজা হবে। মশলা তো কষবেই, তাতে আমার চিকেনটাও ভাজা ভাজা হবে। দেখাচ্ছি, দেখতেও খুব ভালো লাগছে। পেঁয়াজগুলো দেখতে একটু পরেই পুরো মিশে যাবে, মিশে মানে নরম হয়ে একদম গ্রেভিতে পরিণত হবে। এবার এতে আমি এই ভেজে রাখা আলুগুলোও অ্যাড করব। দিয়ে নেড়ে দেবো। আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা কিন্তু এতে কিন্তু আমি এক ফোঁটাও জল অ্যাড করি, পুরোটাই তেলের ওপর দেওয়া আছে। এতে আমার মশলাটাও বসানো হবে আর সব কিছু সেদ্ধও হয়ে যাবে একবার, ঠিক আছে? চিকেন থেকে যে জলটা একটু বেরোবে, তোমরা জানো চিকেন থেকে জল বেরোবে, তো সেটা থেকেই এটা সেদ্ধও হবে প্লাস মশলাটা কষানোও হয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এটা হাই ফ্লেমেই থাকবে। এই অবস্থায় আমি একটুখানি 5 মিনিট চাপা দিয়ে রাখলাম, তাতে কি হবে আমার কষানোও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা কিভাবে করি। দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ঢাকাটা খুলে নেব। খুলে নিলাম, ঠিক আছে? এবার তোমাদের দেখাই, দেখো পেঁয়াজগুলো দেখো পুরো গলে গেছে, ঠিক আছে? আর একটু একটু যেটা বাকি আছে সেটা গলে যাবে, রান্নাটা চিকেন আর আলু সেদ্ধ হতে হতে আর ওটা দিয়েই তৈরি হবে গ্রেভিটা। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি পাবে, ঠিক আছে? এবার আমি এটাকে ওপেন রেখে গ্যাসটা হাই ফ্লেমেই রাখবো, ঠিক আছে? এই সময় টেস্টটা একটু দেখে নিয়ে যা যা লাগবে সেগুলো দিতে হবে। আমি একটু এটা থেকেই জাস্ট, হ্যাঁ, আদা রসুনের গন্ধ একদম চলে গেছে, ঠিক আছে? এবার আমি দেখবো এতে কি কি অ্যাড করতে হবে, দিতে হবে।
তোমরাও এই সময় এটাকে দেখে নেবে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আর আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। দেখো পুরো তেলটা উপরে ভেসে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ, পুরো তেলটা ভেসে উঠেছে। এবার আমি এতে অ্যাড করবো কিছুটা নুন। তোমরা জানো আমি তখন অল্প নুন দিয়েছিলাম। এবার আমি এই স্পুনের আরও 2 স্পুন নুন অ্যাড করে দেব। ঠিক আছে, হয়ে গেল। আর যেটা দেব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই স্পুনের আরও 1 স্পুন পুরো উঁচু উঁচু করে লঙ্কার গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল না হলে কষা মাংসটা খেতে ভালো লাগে না। আর দেব হলুদ। তখন আমি হলুদ কম দিয়েছিলাম যাতে চিকেনটা না তেতো হয়। এখন আমি এই যে আবার 1 স্পুন ভর্তি করে দিয়ে দিলাম হলুদ। জিরে ধনে কিন্তু আমি দেবো না, কারণ চিকেনে জিরে ধনে বেশি দিলে স্বাদটা খারাপ হয়ে যায়। যতটা দেওয়ার তখন দিয়ে দিয়েছি। এবার আমি আর একটা জিনিস করবো, এই যে তোমার এইটার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে এটা দিয়ে নেড়ে, এখন দেবো না, এটা দিয়ে রাখলাম, জলটা দিয়ে রেডি করে রাখলাম। এবার আমি হাই ফ্লেমে এই যে মশলাগুলো দিলাম এইগুলোকে এর সাথে মিশিয়ে দেবো। আমি নাড়ছি, দেখতে পাচ্ছ না হয়তো, তারাও দেখাচ্ছি তোমাকে। ভালো করে যে মশলাগুলো দিলাম সেটা মিশিয়ে দিলাম। এবার দেখো আরেকটা জিনিস আমি করবো এতে, সেটা হচ্ছে ওটা আমি রেডি করে রাখবো জাস্ট, এখনই দেবো না। ঠিক আছে, সেটা হচ্ছে গরম মশলা। আরেকটা জিনিস এতে দেব, সেটা হচ্ছে এই সময় আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। এটা আমার স্পুন, এটাতে করে, এটা অনেক বড় দেখো, তো এটাতে করে আমি অল্প, মানে এই চামচটা 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, বেশি পরিমাণে নাও, তাতে টেস্টটা ভালো হবে। এবার তোমরা দেখো চিকেনের কালারটা ভালো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আর এই যে পেঁয়াজগুলো আমি পরে দিয়েছি তার ফলে কতটা গ্রেভি তৈরি হয়েছে। তোমরা হয়তো ভাবছো আলু আর চিকেনটা কেন আমি একসাথে দিলাম, তাতে কি হবে, আমার চিকেনটাও যতটা সেদ্ধ হবে আমার আলুটাও ততটাই সেদ্ধ হবে, কোনোটা কম বা বেশি হবে না। পুরো ভালো করে এটা বসানো হয়ে গেছে, আর পুরোটা তেলের উপরে তোমরা দেখতে পাচ্ছ, মানে তেলটা পুরো ছেড়ে দিয়েছে মশলা।
আমার চিকেনগুলোও দেখো অলরেডি সেদ্ধ হতে শুরু করেছে, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই সময় একটু সামান্য জল দেব, অল্প করে, বেশি না, যাতে আমার চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয় আর একটু গ্রেভিও তৈরি হয়। গ্রেভি অলরেডি তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাই জল দিয়ে তো আর গ্রেভি হয় না, জল দিয়ে ঝোল হয়, কিন্তু আমার যে গ্রেভিটা হয়েছে সেটা মিশবে ভালো করে চিকেনের সাথে। আর এই যে মশলার যে একটুখানি জল, সেটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। আর যেটা দেব সেটা হচ্ছে এই ছোট বাটিটায় করে অল্প পরিমাণে একটু জল দেব। এই যে দেখো, একটু জল এতে আমি অ্যাড করব। খুব বেশি জল আমি দিলাম না, কারণ এটা ঝোল হবে না, চিকেন কষা হবে উইথ গ্রেভি। ঠিক আছে, এইটুকু জল আমি দিলাম চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর সাথে আলুটাও। দেখো অল্প সামান্য জল দিয়েছি একটু। এবার এটা সেদ্ধ হতে চাপা দিয়ে দেবো। আর তোমরা দেখো আমি মানে গ্রেভিটা একদম জাস্ট গ্রেভি গ্রেভি চিকেন কষা। এবার এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানোই থাকবে, পুরো হাই ফ্লেম থাকবে না, একটু জাস্ট সামান্য মতো হাই ফ্লেমে, মানে খুব হাই থেকে একটু জাস্ট সামান্য মতো হলুদ দিয়েছি। ঠিক আছে, এটা হতে থাক, তোমরা থাকো আমার সাথে। আর এদিকে দেখো আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর আমার পুঁই শাকও রান্না হয়ে গেছে। তোমরা আমার সাথে থাকো যতক্ষণ না এটা কমপ্লিট। ঠিক আছে, দেখো এবার আপনাকে আমি দেখবো, আমি চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। চিকেন থেকেও অনেক জল বেরিয়েছে। আলুগুলো সেদ্ধ চিকেনটা আর একটু সেদ্ধ দেখাচ্ছি তোমাদের। দেখো চিকেনটা চাপা দিতে এটা থেকেও অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু সামান্য একটু জল দিয়েছিলাম, আমি জানতাম চিকেন থেকেও একটা জল বেরোবে, সেই কারণে।
পিস সেগুলো সেদ্ধ হয়েছে, যেগুলো সলিড পিস সেটা একটু টাইম লাগবে। আর দেখো আমার মানে গ্রেভিটাও কত ভালো হয়েছে। এটা কিন্তু ঝোল নয়, দেখতে পাচ্ছ। এবার গ্যাসটাকে আমি পুরো হাই ফ্লেমে আবার করে দিলাম, দেখার জন্য একটু কমিয়ে দিয়েছিলাম, না হলে গায়ে ফুটে ছিটকে উঠবে। এবার আর আমি এটাকে চাপা দেব, এইভাবেই এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট রাখলেই এটা হয়ে যাবে আমার, ঠিক আছে। 5 মিনিট রাখলেই এটা পুরো কষা রেডি। দেখতে থাকো, 5 মিনিটেই এটা হয়ে যাবে। তোমরা আমার সাথে চলে যাও। দেখো হয়ে গেল, পুরো আমার চিকেনটা রেডি। গ্রেভি উইথ চিকেন কষা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে গ্রেভি উইথ চিকেন কষা সেটা আবার কেমন হবে, তো আজ আমি তোমাদের দেখতে পাচ্ছ তোমরা গ্রেভি উইথ চিকেন কষা। এই যে দেখো মানে একেবারে ড্রাই করে দিই, আর গ্রেভিটা বানানোর জন্য আমি প্রচুর পরিমাণে এতে পেঁয়াজ টমেটো অ্যাড করেছি। তো আজকের মতো এখানেই টাটা। আর তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা